হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রেলওয়েম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে আলোচনা করব। আমি অলরেডি আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাটম সম্বন্ধে কিছুটা, এবং কিছুটা আলোচনা করেছিলাম ইলেকট্রিক চার্জ সম্বন্ধে। তো আজকে যেটা আলোচনা করব ইলেকট্রিক কারেন্ট। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? কারেন্ট কি, যাকে আমরা বাংলায় বলি তড়িৎ প্রবাহ মাত্রা। তো দেখো, এই তড়িৎ প্রবাহ মাত্রা এই টপিকটা আমরা আমাদের সবার কাছে মোটামুটি পরিচিত। কেন, আমরা ক্লাস 9-এ পড়েছি, 9-10-এ পড়েছি, ক্লাস 11-12 যাদের সায়েন্স ছিল তারা পড়েছো, আইটিআইতে পড়েছো, কেউ ডিপ্লোমা পড়েছো, কেউ বিটেকে পড়েছো। তার মানে কি, এই টপিকটা মোটামুটি সবার কাছে কিন্তু এটা কমন একটা পার্ট। ঠিক আছে? তো সেই কমন পার্ট থেকে কী কী কোশ্চেন আসতে পারে আইটিআই ট্রেডের, ইলেকট্রিশিয়ান ট্রেডের কী কী পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং কারেন্ট সম্বন্ধে কিছু ডিটেলসে আলোচনা করবো যাতে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো। ওকে? তো দেখো, এখানে কারেন্ট কী, কারেন্টকে আমরা বলছি কি, আমরা বাংলায় বলছি কি তড়িৎ প্রবাহ মাত্রা। তো এই তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট কি, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? তো দেখো, আমরা যখন পড়াশোনা করি তো এখানে ইলেকট্রিসিটিতে আমরা দুটো পার্ট পড়ি, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক ইলেকট্রিসিটি বা কারেন্ট ইলেকট্রিসিটি বলতে পারো। এবার দেখো, খুব সহজে দেখো, আমরা যখন বাড়িতে কোনো জিনিস ইউজ করি তো আমরা কী করি, আমরা সাধারণত সুইচ অন করলাম, সুইচ অন করতে দেখলাম যে ইলেকট্রিক বাল্ব চলে যাচ্ছে, কোনো ফ্যান চলে যাচ্ছে। ঠিক আছে? তো এই সমস্ত বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্টস এগুলো কিন্তু একটা সুইচের খেলাই হয়ে যাচ্ছে। তার মানে কি, আমাদের এফোর্ট ছাড়াতে আমরা সব কিছু আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, আমরা সব কিছু আমরা ইউজ করতে পারছি। এবার কথাটা হচ্ছে যে এই যে বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, কিংবা টিভি, এসি, ফ্রিজ সব কিছু আমরা ইউজ করছি, তো এটা কীভাবে হচ্ছে বা কীভাবে এখানে জ্বলছে? ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসতেই পারে। তো সেক্ষেত্রে দেখো, তখনই আমার মাথায় আসবে যে কারেন্ট তাহলে কী, মানে এই জিনিসটা একটু আমাদের কাছে এখনও কিন্তু কোয়েশ্চেন মার্ক থেকেই যায়। তো তার জন্য এই কারেন্ট সম্বন্ধে যদি আলোচনা করতে যাই, বলছে কারেন্ট যদি কী বলা হয় তাহলে সেখানে আমি বলবো যে কতটা চার্জ ফ্লো হচ্ছে। তার মানে কি, কতটা চার্জ ফ্লো হচ্ছে, কতটা আধান ফ্লো হচ্ছে ওই কন্ডাক্টরের থ্রু দিয়ে, বা ওই যে ইকুইপমেন্টে যেটা আমি ইউজ করছি, যেমন বাল্ব, টিভি, ফ্যান, যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট যেগুলো আমরা ইউজ করছি, ওর মধ্যে কতটা চার্জ ফ্লো হচ্ছে এবং কতটা টাইমের এক্সপেক্টে। ঠিক আছে? তার মানে এখানে লিখতে পারি রেট অফ রেট অফ ফ্লো অফ চার্জ রেট অফ ফ্লো অফ চার্জ ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে? এবং এই ইলেকট্রিক কারেন্টকে আমরা কী করি, আই দ্বারা ডিনোট করি। ওকে? তো এই যে কারেন্টের যদি আমরা ইকুয়েশন দেখতে চাই, হোয়াট ইজ কারেন্টের ইকুয়েশনে আইকে আমরা কারেন্টে ডিনোট করি। তো এখানে এবং কী বলছে যে কারেন্ট, তাহলে কি কারেন্ট হচ্ছে কি রেট অফ ফ্লো অফ চার্জ। তার মানে যদি ফুল ইকুয়েশনটা আমি যদি এখানে লিখতে চাই তাহলে কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই ক্যাপিটাল আই কিংবা স্মল আই, যে কটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। রেট অফ ফ্লো অফ চার্জ মানে কি হচ্ছে, উইথ রেসপেক্ট টু টাইম তুমি কতটা চার্জ ফ্লো করাচ্ছ, উইথ রেসপেক্ট টু টাইম তুমি কতটা চার্জ তুমি ফ্লো করাচ্ছ, এটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্টের একটা বেসিক ইকুয়েশন, এবং ডেফিনেশনটা দেখো প্রায় একই রকম। এবার কথা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা কিউ বাই টি লিখতে পারি, চার্জ বাই টাইম লিখতে পারি। এবার ধরো কোনো ইনস্ট্যান্টেনিয়াস যদি কোনো ভ্যালু আমি বের করতে চাই, মানে একটা ফিক্সড ভ্যালু, কোনো একটা ফিক্সড টাইমের রেসপেক্টে, তখন যে ইকুয়েশনটা আমরা এখানে লিখি, তখন আই ইকুয়াল টু কী লিখে বলো তো, আমরা ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি। তো এটা দেখো, এটা লিখে রাখো, বেসিক্যালি পরীক্ষায় আসে মাঝে মধ্যে, তোমাকে কিউয়ের কোনো একটা ভ্যালু দিয়ে দিল ডিফারেন্সিয়েট ফর্মে, সেটা তোমাকে আই এর ভ্যালু বের করতে বলে কোনো একটা টাইমের এক্সপেক্টে। ঠিক আছে? তো সেই জন্য এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে এটা, এবং আমার নর্মাল যদি এভারেজ ভ্যালু যদি দেখতে হয় সেটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি, টোটাল চার্জ বাই টোটাল টাইম। তার মানে কি, কতটা টাইমের এক্সপেক্টে আমি কতটা চার্জ ফ্লো করাচ্ছে এটা কন্ডাক্টরের থ্রু দিয়ে, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট। ওকে? এবারে এই ইলেকট্রিক কারেন্ট যদি আমরা দেখি, তার যদি ইউনিটটা দেখি, বেসিক জিনিস দেখে নিই। তো এখানে ইউনিট কী হতে পারে, দেখো চার্জের ইউনিট কী হয়, কুলম হয়, আমরা আগের দিন ক্লাসে পড়েছি। তো কুলম লিখলাম। এবং টাইমের ইউনিট কী হয়, টাইমের ইউনিট হয় সেকেন্ড। তা কুলম পার সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ইউনিট। কিন্তু দেখো, আমরা যখন বাড়িতে বলি ইলেকট্রিসিটি নিয়ে যখন আলোচনা করি, নর্মাল সেন্সে যদি আলোচনা করি, তখন কি হয়, কুলম পার সেকেন্ড কিন্তু আমরা বলি না। আমাদের বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্টের গায়ে দেখবে অ্যাম্পিয়ার লেখা থাকে। ঠিক আছে? তুমি কোনো এমসিবি কিনতে চাও, কোনো ফিউজ কিনতে চাও, তো সেখানে লেখা থাকে অ্যাম্পিয়ার লেখা থাকে। তার মানে কি, কুলম পার সেকেন্ড বেসিক্যালি এখানে কী বলা হয়, অ্যাম্পিয়ার বলা হয়। তো এই অ্যাম্পিয়ার হচ্ছে কি বলতো, প্র্যাকটিক্যাল ইউনিট, যেটাই তোমার কুলম পার সেকেন্ড সেটাই হচ্ছে কিন্তু তোমার অ্যাম্পিয়ার। ওকে? তো যদি তোমার কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু অ্যান্সার কী দেবে, কুলম পার সেকেন্ড বা 1 কুলম পার 1 সেকেন্ড। ওকে? তো এটা তোমার প্র্যাকটিক্যাল ইউনিট হয়ে গেল। এবার কথা হচ্ছে এই যে কারেন্ট যে ফ্লো হচ্ছে, বলছে না বিভিন্ন ইকুইপমেন্টের মধ্য দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের ফ্লো হচ্ছে। তো এখানে এই ইলেকট্রিক কারেন্টকে আমরা যে ইউনিট মেজার করবো, তার জন্য ইনস্ট্রুমেন্ট আমরা কী ইউজ করবো। তো এখানে ইনস্ট্রুমেন্টটা হয় অ্যাম্পিয়ার থেকে আমরা কী দেখতে পাবো, অ্যামমিটার। ঠিক আছে? অ্যামমিটার একটা ইনস্ট্রুমেন্ট, যার সাহায্যে আমরা কী করতে পারি, ইলেকট্রিক কারেন্টকে মেজার করতে পারি। তো যদি বলে ইলেকট্রিক কারেন্ট মেজার বাই, তাহলে ইনস্ট্রুমেন্টটা কি, মেজার বাই অ্যামমিটার। ঠিক আছে? তো এগুলো কিছু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এসেছিলো। আমি প্রত্যেকটা পয়েন্ট যেগুলো লেখাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। ঠিক আছে? মেজার বাই অ্যামমিটার।
ঠিক আছে। তো অ্যামিটার দিয়ে আমরা কী করতে পারি, ইলেকট্রিক কারেন্টকে আমরা মেজার করতে পারি। ওকে, এবার যদি কোশ্চেন আসে এই অ্যামিটারটাকে আমরা কোথায় কানেক্ট করবো, ধরো কোনো একটা সার্কিট আছে, ওই সার্কিটে কোথায় আমরা কানেক্ট করবো, দিলে আমরা কারেন্টের রিডিং পাবো। ধরো আমার বাড়িতে 3টে ফ্যান আছে, 2টো বাল্ব আছে, একটা টিভি আছে, এবং এবারে বলছে যে একটা ওই বাল্বে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো সেটাকে আমরা অ্যামিটার দিয়ে মাপবো। এবার এই অ্যামিটারটা আমরা কোথায় কানেক্ট করবো, সিরিজে কানেক্ট করা উচিত নাকি প্যারালাল কানেক্ট করা উচিত? তো এখানে আমাদের উত্তরটা হবে কি, অ্যামিটারটাকে আমরা কী করতে পারি, আমরা সিরিজে কানেক্ট করি। ঠিক আছে, তো সিরিজে যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু ওই ইকুইপমেন্টের আমরা কী পাবো, রিডিং পাবো। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা ইলেকট্রিক কারেন্ট মেজার কোয়ান্টিটি পেয়ে গেলাম, কারেন্টের ইকুয়েশন পেয়ে গেলাম, কারেন্টের ইউনিট পেয়ে গেলাম, এবং চলে আসে নেক্সট হচ্ছে কারেন্ট কোন রাশির মধ্যে পড়ে, কারেন্টকে আমরা স্কেলার রাশি ধরবো নাকি কারেন্টকে ভেক্টর রাশি ধরবো। তো এখানে কারেন্ট কী বলতো, কারেন্ট হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। এবার কেন হয় সেটাও আমি বলছি আর একটু পরে। কারেন্টটা কি, কারেন্টটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এটাকে অনেকে টেন্সার কোয়ান্টিটিও বলে, কিন্তু এটাকে স্কেলার কোয়ান্টিটি ধরো। কেন স্কেলার কোয়ান্টিটি, দেখো স্কেলারের একটা নিয়ম কী জানি, বলছে যে কোনো ভ্যালু আমরা যখন পাই বা ম্যাগনিটিউড যেটা পাই সেটা অলওয়েজ কী হয়, সেটা আমাদের অ্যাডিটিভ নেচার হয়। ঠিক আছে, আর ভেক্টর মানে কি, এখানে আমাদের রুটের একটা ফর্মুলা হয়। ভেক্টর মানে কি, তার একটা ডিরেকশন আছে। দেখো কারেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট, কারেন্ট এমন একটা কোয়ান্টিটি যার কাছে কী হয় বলতো, যার কাছে ডিরেকশন আছে, বাট ওর যে ম্যাগনিটিউডের হিসাবটা সেটা কিন্তু স্কেলারের নিয়মে হয়। যেমন ধরো এখানে দুটো তার আছে, ধরো এখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, দিয়ে এখান দিয়ে একটা তার দিয়ে বের করছে। তাহলে এখানে হিসেব মতো কত কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে হিসেব মতো 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা তোমাদের স্কেলার সাম। কিন্তু ডিরেকশন অনুযায়ী দেখো এখানে ডিরেকশন কোন দিকে, এইদিকে ডিরেকশন, তার মানে ডিরেকশনও আছে, আবার স্কেলারের সাম করছে। তার মানে কি, এখানে বেসিক্যালি ও স্কেলার আর ভেক্টরটি মাঝখানে থাকে, কিন্তু আমরা যেহেতু ম্যাগনিটিউডটাকে বেশি ফোকাস করছি, তো সেই জন্য এটা কিন্তু আমরা স্কেলার কোয়ান্টিটি হিসেবে আমরা কাউন্ট করি, এবং পরীক্ষায় তোমাদের উত্তরটা স্কেলার কোয়ান্টিটি নেয়। ঠিক আছে, নাহলে টেন্সার কোয়ান্টিটি নিতে পারতো। যাই হোক, আমি এত ডিটেলসে যাচ্ছি না। তার মানে কারেন্ট কোন কোয়ান্টিটি সেটাও আমরা জেনে গেলাম, কারেন্টকে কীভাবে কানেক্ট করবো সেটাও জেনে গেলাম। এবার দেখো এই যে জিনিসটা, এটা এখনও আমাদের কাছে ক্লিয়ার নয় যে কারেন্টটা বলছে কি রেট অফ ফ্লো অফ চার্জ, যে চার্জের ফ্লোটাকে আমরা ইলেকট্রিক কারেন্ট বলছি, ভালো কথা। এবার এই যে কীভাবে চার্জ ফ্লো হচ্ছে, একটা ইকুইপমেন্ট কীভাবে চার্জ ফ্লো করাচ্ছে, তো সেটা আমি যখন দেখবো, তখন ধরো আমি একটা সার্কিট ড্র করছি, ধরো একটা সার্কিট আছে, এই সার্কিটে ধরো কোনো একটা বাল্ব আছে। ঠিক আছে, এবার এই বাল্বের মধ্যে দিয়ে আমি কারেন্ট ফ্লো করাতে, এবার দেখো কারেন্ট ফ্লো করাতে গেলে একটা কি সাপ্লাই লাগবে, তো সাপ্লাই আমি ধরে নিচ্ছি একটা ব্যাটারি কিংবা কোনো একটা কারেন্টের ভোল্টেজের সোর্স। তো দেখো ধরো এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, এই 10 ভোল্টের ব্যাটারির থ্রু দিয়ে কী হচ্ছে, একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে। এবার দেখো যেটা তোমার পজিটিভ টার্মিনাল সেটাকে আমরা কী ধরে নিই, হাই ভোল্টেজ ধরে নিই বা হাই পোটেনশিয়াল ভ্যালু ধরে নিই, এটা কি হচ্ছে হাই পোটেনশিয়াল ভ্যালু। এবং যেদিক থেকে শেষ হচ্ছে নেগেটিভ যে পয়েন্টে আমাদের কানেক্ট করা আছে ওটাকে আমরা লো পোটেনশিয়াল ভ্যালু ধরি, মানে নিম্ন বিভব ধরি। তার মানে কারেন্টের ডিরেকশন বেসিক্যালি কী হয়, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। তো যখন কারেন্টটা এরকমভাবে ফ্লো হবে না, তো তার মানে কী হচ্ছে, ভাববে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই বাল্বের মধ্য দিয়ে। তার মানে এখানে বাল্বটা কী হবে, জ্বলবে, বাল্বটা গ্লো করবে। তাহলে বাল্বটা গ্লো তখনই করছে যখন আমি একটা সাপ্লাই দিচ্ছি, এবং ধরো যদি একটা সুইচ এখানে কানেক্ট করে দিই, যখন সুইচটা অন করছি তখনই দেখতে পাচ্ছি এখানে কারেন্টটা কিন্তু সুন্দর করে ফ্লো হচ্ছে ফ্রম দ্য হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার কথা হচ্ছে, তাহলে এই যে চার্জ বলছি, রেট অফ ফ্লো অফ চার্জ বলছি, তো চার্জের ফ্লোটাকে আমরা বলছি কারেন্ট। তো এখানে কোন চার্জ ফ্লো হচ্ছে, তো দেখো তার জন্য একটু ডিটেলস যদি আলোচনা করি, তাহলে একটু লিখে নিই কারেন্টের ডিরেকশন। তো যদি ডিরেকশন লিখি, ডিরেকশন কী হচ্ছে, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। ঠিক আছে, কারেন্ট কী হচ্ছে, সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কিন্তু মুভ করে। এবার কথা হচ্ছে কারেন্ট যে যেভাবে ফ্লো হচ্ছে, তো কারেন্টের মধ্যে যে চার্জটা আছে হচ্ছে কোন চার্জ আছে। তো এখানে বেসিক্যালি কারেন্ট ফ্লো হতে পারে যখনই ওই এটা কন্ডাক্টার থাকবে। দেখো আমি কারেন্টটা সবার মাধ্যমে ফ্লো করাতে পারি না, কারেন্টটাকে সবার মধ্যে ফ্লো করাতে এসেন্সে পারি না, বিকজ ফ্রি ইলেকট্রন থাকতে হবে এমন মেটেরিয়াল তোমার লাগবে। এবার তুমি যদি দেখো যে স্যার আমি যদি কন্ডাক্টার জায়গায় যদি ইনসুলেটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে চাই, তাহলে কি হবে, হবে না। কারণ হচ্ছে কি, কন্ডাক্টার কন্ডাক্টার কী করে বলতো, কন্ডাক্টার যে কিনা ফ্রি ইলেকট্রন, যার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, এই ফ্রি ইলেকট্রন যার মধ্যে থাকবে সেই কিন্তু আমাদের কারেন্টটাকে ফ্লো করতে সাহায্য করবে। আর ইনসুলেটারের মধ্যে কী থাকে, ইনসুলেটারের মধ্যে আমার বাউন্ডেড ইলেকট্রন থাকে, তো তার মানে কি, যে বাউন্ডারি ইলেকট্রন থাকে তাকে কিন্তু ফ্রি করাটা এত সহজ নয়, বা তাকে মুভ করানো এতটা সহজ নয় বলে কন্ডাক্টার এমন হবে তাকে আমরা চুজ করি। এবারে কথা হচ্ছে কি, ফ্রি ইলেকট্রন কি কারেন্ট, বেসিক্যালি ফ্রি ইলেকট্রনই কিন্তু কারেন্টই হয়। কেন কারেন্ট হয় সেটা একটু বলি। দেখো ধরো একটা কন্ডাক্টার আছে, ঠিক আছে, এর মধ্যে কি থাকে, এর মধ্যে তোমার ফ্রি ইলেকট্রন থাকে, আমি এখানে ফ্রি ইলেকট্রন এখানে অ্যাড করে দিচ্ছি, ধরো একটা ফ্রি ইলেকট্রন আছে। এবার দেখো এখানে কারেন্ট তখনই ফ্লো হবে যখন তুই সাপ্লাই দেবে। এবারে সাপ্লাই দেবে মানে কি, এখানে সাপ্লাই দেবে বলতে পারো, বা ধরো তুমি যদি এখান থেকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করি,
ইলেকট্রিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি তবেই কিন্তু কারেন্ট ফ্লো হবে। এবার কারেন্টের ডিরেকশন আমি বলেই দিচ্ছি যে হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল হচ্ছে হাই পোটেনশিয়াল, নেগেটিভ টার্মিনাল হচ্ছে আমাদের লো পোটেনশিয়াল। এবার হাই থেকে যখন লোয়ের দিকে ফ্লো হচ্ছে, তো এবারে ইলেকট্রন তো কারেন্ট নয়, অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশনটাকে আমরা কী বলি, কনভেনশনাল ডিরেকশন ধরে নিই। তো অ্যাকচুয়ালি ইলেকট্রন হচ্ছে ফ্লো করে, বেসিক্যালি যে ইলেকট্রনগুলো সে কী করে বলো তো, পজিটিভ টার্মিনাল দিকে ছুটতে থাকে। তো ইলেকট্রন যেহেতু পজিটিভ দিকে ছুটছে, তার মানে কি নিশ্চয়ই কোনো পজিটিভের কোনো একটা পার্টিকেল সেটা কিন্তু নেগেটিভ মানে এই দিকে যাচ্ছে। তো সেই জন্য কারেন্টের ডিরেকশনটাকে আমরা কী বলি, কনভেনশনাল ডিরেকশন ধরে নিই। তো যদি বলে হোয়াট ইজ কারেন্ট, তো আমরা বলি কি রেট অফ ফ্লো অফ চার্জ, বেসিক্যালি রেট অফ ফ্লো অফ এনার্জি বা রেট অফ ফ্লো অফ ইলেকট্রন। মানে এখানে যদি সুইচ অন করি না, এখানে সুইচ অন করলে কী হয় বলো তো, এই ইলেকট্রনগুলো ফ্লো হয়, কারেন্ট ইনস্ট্যান্টলি মানে একসাথে মানে কী করে রেসপন্স করে। তার মানে কি এই যে দুটো কাজ, ইলেকট্রন ফ্লোটা যে কারেন্টের ডিরেকশনটা, এটা বেসিক্যালি আমরা একসাথে রেসপন্স করাচ্ছি। তো এটা একটা ইমাজিনারি একটা আমরা ডিরেকশন আমরা ধরে নিই যে এটা একটা স্বাভাবিক, যে একটা প্রান্ত যদি ইলেকট্রন ছুটে আসে তো অন্য প্রান্ত থেকে কিন্তু পজিটিভ চার্জ কিন্তু ছুটে আসবে। এবার বলতো স্যার পজিটিভ চার্জটা কি, এটা কি আমাদের প্রোটন, যেহেতু আমরা অ্যাটমিক স্ট্রাকচারে প্রোটন সম্বন্ধে আলোচনা করেছিলাম, পজিটিভ টার্মিনাল পজিটিভ চার্জ। কিন্তু একটা কথা হবে, একটা কন্ডাক্টরের মধ্যে কী থাকে, অ্যাটম থাকে, আর অ্যাটমের মধ্যে প্রোটন আর নিউট্রন কী থাকে, নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। তো সে কি বেরিয়ে এসে ফ্লো করতে পারবে? নিশ্চয়ই পারবে না। ইলেকট্রন কেন পারে, কেন ইলেকট্রনগুলো কিন্তু সর্ববিষ্ট কক্ষপথে ভ্যালেন্স হয়ে গেলে ইলেকট্রনগুলো পারে, কিন্তু প্রোটন পারে না। তো সেই জন্য এখানে পজিটিভ যে চার্জ আমি ধরছি কারেন্টটাকে, এটাকে আমরা পজিট্রন হিসেবে ধরতে পারি। ঠিক আছে, তো তার মানে কি হচ্ছে, এই যে ইলেকট্রনের ডিরেকশন যদি বলা হয় হোয়াট ইজ ডিরেকশন অফ ইলেকট্রন, ইলেকট্রনের ডিরেকশন আমরা ধরে নেব কি বলতো, আমরা ধরে নেব লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল। আর যদি বলা হয় কারেন্টের ডিরেকশন, কারেন্টের যদি ডিরেকশন দেখি তাহলে কী হচ্ছে, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। ঠিক আছে, ওকে। এবং এটা মাথায় রাখবে, যতক্ষণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই আছে এই চার্জগুলো যেতে সাহায্য করবে। যদি ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই না করি, মানে কোনো সাপ্লাই যদি না দিই, তাহলে এই চার্জগুলো মুভ করবে, চার্জগুলো কিন্তু একটা ডিরেকশন ওয়াইজ মুভ করবে না, তাহলে কী করবে, র্যান্ডমলি এদিক ওদিক মুভ করতে থাকবে। এবার দেখো র্যান্ডমলি এদিক ওদিক মুভ করে লাভটা কি আমার, তাই না? আমি ধরো যে ইলেকট্রন যদি র্যান্ডমলি মুভ করতে থাকে, তাহলে আলটিমেট তো ফ্লো হবে না। তো র্যান্ডমলি মুভ করার থেকে ফ্লো হওয়াটা দরকার না। ধরো তোমাকে একটা ক্লাসরুমে বলা হলো, ক্লাসরুমে সবাই কী হচ্ছে, কোনো টিচার নেই। এবার টিচার ক্লাসরুমে কী হচ্ছে, স্টুডেন্টরা কী করছে, তাহলে চিৎকার চেঁচামেচি করছে, এদিক ওদিক খেলাধুলা করছে। এবার যখনই কোনো টিচার আসে, তখন কী করে, ওই স্টুডেন্টগুলো একটা 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 ডিসিপ্লিনের মধ্যে সবাই বসে, তারপরে সবাই ক্লাস করে। তার মানে কি, এই যে ডিসিপ্লিনটা, এই যে ইলেকট্রন যে এদিক ওদিক মুভ করছিল, এই ইলেকট্রনের মুভমেন্টটাকে, ইনডিসিপ্লিন নেচারটাকে ওটা কী করলো, ডিসিপ্লিন বানানোকে, যখনই আমি ব্যাটারি সাপ্লাই দিলাম বা যখনই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই যখনই করে ফেললাম, এই ইলেকট্রনগুলো যারা ইনডিসিপ্লিনভাবে বিহেভ করছিল, তারা ডিসিপ্লিনভাবে তারা কী হচ্ছে, একটা প্রান্ত থেকে একটা প্রান্ত দিকে ছুটে আসছে। মানে নেগেটিভগুলো কী হচ্ছে, কার দিকে আসবে, পজিটিভ দিকে আসবে। কেন, নেগেটিভ পজিটিভ কী করবে, অ্যাট্রাকশন করবে। এই হচ্ছে আমাদের ফান্ডা, বুঝতে পারলে? তো তার মানে কি হতো, ইলেকট্রনে আমাদের ফ্লো পেয়ে গেলাম, ইলেকট্রনে পেয়ে গেলাম, সবই পেলাম। তো এইগুলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে আসে, এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার ধরো তোমাদের একটা কোয়েশ্চেন করলাম, নিউমেরিক্যাল কোয়েশ্চেন, আই ইকুয়াল টু আমরা কী জানি, কিউ বাই টি জানি। তো এই ফর্মুলা থেকে একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতেই পারে। তো যদি নিউমেরিক্যাল কোয়েশ্চেন যদি দেখতে চাই, তো ধরো বললো যে 4 কুলম চার্জ ইজ ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর in 0.5 সেকেন্ড, ফাইন্ড কারেন্ট। তো তার মানে এই যে কোশ্চেনে দেখো 4 কুলম চার্জ, তার মানে এখানে কি লিখব, 4 কুলম হচ্ছে কি কিউ এর ভ্যালু 4 কুলম, এবং টাইম কত 0.5 সেকেন্ড। তো তার মানে এখানে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু 4/0.5, তার মানে কত হচ্ছে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ওই কন্ডাক্টরের থ্রু দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো দেখো ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে মোটামুটি যা যা কোয়েশ্চেন আসে, যেভাবে কোয়েশ্চেন আসে আমি সেগুলো সবই আলোচনা করলাম। তো দেখো ভিডিওটা দেখবে, আশা করছি কারেন্ট সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের আবার কোনো একটা দিন লাইভ ক্লাস হয়তো করিয়ে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পারবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। ঠিক আছে, তো সবাই রেলওয়ে ম্যানের পাশে থাকো এবং সৌভিক স্যারের পাশে থাকো। থ্যাংক ইউ।